জেনজেট কি আগামীর পৃথিবীকে কাঁটাতার মুক্ত করতে চলেছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল কিংবা ইন্দোনেশিয়ায় তরুণ প্রজন্মের হাত ধরেই সরকারের পতন হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই জেনজেট কি আগামীর পৃথিবীকে কাঁটাতার মুক্ত করতে চলেছে? এই প্রশ্নের উত্তর জানার আগে চলুন জেনে নেই কাদেরকে জেনজেট বলা হয়ে থাকে। জেনজেট যারা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে জন্ম নিয়েছে সে সকল তরুণদেরকে জেনজেট বলা হয়ে থাকে। তারা তাদের জন্মের পর থেকেই মানসিক এবং সাংস্কৃতিক সীমানা প্রাচীর পায়নি। ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কল্যাণে পুরো পৃথিবীর সংস্কৃতিকেই তারা নিজেদের সংস্কৃতি মনে করছে। কাঁটাতারের সীমান্ত এখানে আর কোনো বাধা নয়, বরং একসাথে তাদের ভেতর তৈরি হয়েছে নতুন এক গ্লোবাল কালচার। জেনজেটরা প্রমাণ করতে চেষ্টা করছে শুধুমাত্র মানসিক সমতায় কাঁটাতারের বাইরেও নতুন এক পৃথিবী আছে। আর এটাই হচ্ছে আগামীর নতুন বিশ্ব, যেখানে তাদের পরিচয় জাতীয় নয় বরং গ্লোবাল হয়ে উঠবে। অনলাইনে জেনজেটরা আগে থেকেই সীমাহীন। হয়তো 10 থেকে 15 বছরের মধ্যে তাদের নেতৃত্বে চলবে পুরো বিশ্ব। কয়েক বছরের মধ্যে তৈরি হতে পারে গ্লোবাল ভার্চুয়াল নেশন, অর্থাৎ ইতিমধ্যেই কাঁটাতারের বাইরে ডিজিটাল এক কমিউনিটি তৈরি হয়েছে, এক নতুন ধরনের জাতি তৈরি হয়েছে। 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্ম নেয়া প্রত্যেকটি তরুণী জেনজেটের অন্তর্ভুক্ত। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও গ্লোবাল কানেকশন নিয়েই তারা বেড়ে উঠেছে। বর্তমানে জেনজেটের রাজনৈতিক সক্রিয়তাও বেশ তুঙ্গে। 2022 সালে তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজেটের মাধ্যমেই শ্রীলঙ্কায় গণবিক্ষোভ সংগঠিত হয়, যা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষের পতন ঘটিয়েছিল। 2024 সালে বাংলাদেশে ছাত্র আন্দোলন, ডিজিটাল ক্যাম্পেইন, রাস্তায় নামা সব মিলিয়ে তরুণ প্রজন্ম সরকারের পতনে বড় ভূমিকা রাখে। 2025 সালে নেপাল ও ইন্দোনেশিয়ায় তরুণদের মধ্যে দুর্নীতি ও স্বৈরাচার বিরোধী আন্দোলন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা সরকারের উপর প্রবল চাপ তৈরি করে। অবশেষে সরকার পতনের মতো চূড়ান্ত ঘটনা কিন্তু ঘটে যায়। তাহলে জেনজেট তরুণরা কি সীমান্ত ভাঙতে পারবে নাকি পারবে না? এর উত্তর হলো দুটি। তার আগে বলে রাখি, জাতীয়ভাবে এখনও সীমান্তে কাঁটাতার আছে, কিন্তু ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার অবাধ সহজলভ্যতায় বর্তমানে সারা পৃথিবীতে মানসিক এবং স্থানীয় সাংস্কৃতিক সীমান্তে কিন্তু কোনো ধরনের কাঁটাতার নেই। মানসিক শক্তি এবং সাংস্কৃতিক শক্তি, এই দুটো শক্তি একত্রিত করে জেনজেটরা হয়তো আগামী 20 থেকে 30 বছরের মধ্যে পুরো পৃথিবী নেতৃত্ব দেবে। তারা নিজেদেরকে ওয়ার্ল্ড সিটিজেন হিসেবে বর্তমানে ভাবতে শুরু করেছে। তাহলে কি সীমান্ত ভেঙে যাবে? উত্তরটা মোটেও সরল নয়। রাষ্ট্রীয় সীমান্ত থাকবে, কারণ অর্থনীতি, সামরিক শক্তি আর সার্বভৌমত্ব এত সহজে ভেঙে যাবে না, হেরে যাবে না। কিন্তু সাংস্কৃতিক সীমান্ত, সেটি আজ প্রায় গোটা বিশ্বে বিলীন হয়ে গেছে।